আসমানি কোন কিতাব পেট খালি না করে একজন নবীও পায় না। পেট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় না। সমস্ত আসমানি কিতাব পেট খালির যে রোজা, যে মাস রমজান মাস, সমস্ত আসমানি কিতাব এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি একে নাযিল করেছি কদরের রাতে। মানসিক প্রস্তুতি নেন, মনকে বলেন, মন এতদিন অনেক ভুল করেছ, এবার আমরা ভুল করবো না। প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া, বুঝা, মানা, আমল করা ফরজ না নফল? ফরজ। সামনে কিসের মাস? রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ বলেন না যেই মাসে রোজা ফরজ হয়েছে, এটা বলেন না, রোজার নামে নেই। শাহরু রমাদানাল্লাযী ফুরিদা ফীহিস সিয়াম, এটা বলছেন। কারণ হলো আপনি রোজা কেন রাখবেন? কেন রাখবেন? আপনি রাখবেন কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের পথে চলে মুত্তাকি হওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত করে তাদেরকে, মুত্তাকিদেরকে। আপনি মুত্তাকি হবেন, তাহলে মুত্তাকির সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। রোজা রাখলে পেটটা খালি হয়। কি হয়? পেটটা খালি হয়। পেট খালি হলে ব্রেইন তেজ হয়, শার্প হয়, বুঝ বাড়ে। পেট মোটা হলে বুঝ কমে যাবে, বুদ্ধি কমে যাবে। পেট মোটা, বুদ্ধি মোটা। স্লোগান, পেট মোটা, বুদ্ধি মোটা, বুদ্ধি মোটা। অতএব আসমানি কোন কিতাব পেট খালি না করে একজন নবীও পায় না। পেট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় না। সমস্ত আসমানি কিতাব পেট খালির যে রোজা, যে মাস রমজান মাস, সমস্ত আসমানি কিতাব এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি একে নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত কি? জানুয়ারি মাসে না, শাবান মাসে, রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে। পেট খালি করতে হবে। পেট খালি না করলে কোরআন বুঝবেন না। পেট খালি না হলে কোরআন বুঝবেন না। পেট ভরা থাকলে ঘুম আসে। কি আসে? কাবা শরীফের চত্বরে 3 বেকুব বসছে। 3 বেকুব জালাসাতি বেনায়ে কাবা। 3 ব্যক্তি। 3 ব্যক্তির একজনে বলতেছে যে কথা তো জোরে কইস না, আল্লাহ শুনে ফেলবে। আরেকটা কথা জোরে কইলে উনি শুনবে, আস্তে করে শুনতো না। উনি যদি এত দূর থেকে কথা শুনে, আমাদের কথা জোরে কইলে করতে যাবে, এত দূর থেকে যদি উনি জোরে কইলে শুনে, আস্তে কইলে শুনে। এটা নিয়ে কথা লাগছে। হ্যাঁ, এই লোকগুলি কেমন? নবীজি বলছেন, কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালীলাতুন ফিকহু কুলুবিহিম। এদের পেটে চর্বি অনেক। পেটে কি? চর্বি অনেক। কাসীরাতুন শাহমু বুতুনিহিম, পেটের মধ্যে অনেক চর্বি, পেট বড়, মোটা। মোটা পেটওয়ালা মানুষ এখন পৃথিবীতে অনেক।
আমি কোরআন ঢুকতো না, তখন কাছে চর্বি ঢুকে দিয়েছে, কোরআন ঢুকতো কেন? চর্বি কমাও। এই জন্য তাদের হার্টের বুদ্ধিটা কম। এখানে একটা ব্রেন আছে, আমাদের যে হৃৎপিণ্ড, এখানে আরেকখান ব্রেন আছে। প্রত্যেকটা মানুষের দুইটা ব্রেন। কয়টা ব্রেন? একটা মাথায়, একটা হার্ট আছে। কোরআন বলছে 1400 বছর আগে। কোরআন বলছে কি 1400 বছর আগে। মা কাযাবাল ফুআদ মা রাআ, মা কাযাবাল ফুআদ। এই ফুআদ মানে হলো হার্টের ব্রেন। নবী যে মেরাজে গেছেন, যা উনি দেখেছেন, তার হার্টের যে বিবেক, ব্রেনটা, এটা কোন ঘটনাকে মিথ্যা মনে করে নাই, প্রত্যেকটাকে সত্য মনে করেছে। মা কাযাবাল ফুআদ মা রাআ। বর্তমান বিজ্ঞানীরা বের করছে যে এখানে একটা ব্রেন আছে 40,000 কোষ বিশিষ্ট। এক একটা কোষ মাথার ব্রেনের 5,000 কোষের সমান। এত পাওয়ারফুল। এইটা থেকে জ্ঞান যায় এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো এখানে। তো এখন পেটে চর্বি বাড়লে মানুষের অন্তরের যে ব্রেনটা, এটা মোটা হয়ে যায়। কি হয়ে যায়? মোটা হয়ে যায়। এই জন্য রমজান আসলে আসে পেট খালি করে কোরআন পড়ার জন্য। এখন রোজাদার যদি কোরআনে না পড়ে, কোরআনে চর্চা না বুঝে, অন্তত রমজানে পুরা কোরআন অর্থ সহ একবার যদি রিভাইভ না দেয়, কোরআন যদি সে তেলাওয়াত না করে, কোরআন মুখী যদি না হয়, তুমি রোজা রাখতে পারবে না। তুমি রমজানের রোজায় বুঝো নেই। তারা মুসা আলাইহিস সালাম তো কোরআনে বলেছেন, তাওরাত কিতাব আছে, আল্লাহ বললেন 30 দিন রোজা রাখতে হবে। 30 দিন রোজা রাখছে, রোজার পরে মেসওয়াক করে ফেলছে। তখন মেসওয়াক করা রোজাদারের জন্য বৈধ ছিল না। মেসওয়াক করে ফেলছেন, আল্লাহ বলেন আরো 10 দিন রোজা রাখতে হবে। 40 দিন রোজা রাখিয়ে না খাইয়ে পেট খালি করে মুসা আলাইহিস সালাম 40 দিন অনাহারে রেখে তাওরাত কিতাব দিয়েছে। আসল কথা হলো এটা যে রমজান আসে পেট খালি করার কি জন্য? কোরআন ডাউনলোড করবেন অন্তরের মধ্যে। কারণ রমজান ছাড়া এই হাড়টা মোটা থাকে, দুর্বল থাকে, খান বেশি, খাইতে 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 পেট একেবারে মানে কি আর বলবো, বস্তা আপনারা ভরাইয়া আরো ঠাসা ঠাসা এটাকে বলে, ঠিক না? এই জন্য কোরআন বুঝে আসে না। যার পেট যত ফাঁকা থাকে সে কোরআন তত বেশি বুঝে। এইবার আমি ওয়াদা করাচ্ছি, ইনশাআল্লাহ কোরআন পড়বেন কারা কারা রমজান মাসে? বুঝি শুনি হাত করে কিন্তু, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন। সিয়াম আর কোরআন একসাথে। সিয়াম আর কোরআন দুই বন্ধু। সিয়াম আর কোরআন কি দুই বন্ধু। কিয়ামতের দিন সিয়াম বলবে, এরা আয় রব্বে মানাতুহু আত-তাআম বিন-নাহার, তাহলে আমি দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি। ফাশাফাইনি বিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আমি তাহলে আজকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমার সুপারিশ কবুল। কোরআন বলবে, আমি রাত্রে তাকে ঘুমাইতে দেই নেই, তুমি আল্লাহ তার ব্যাপারে আমার শাফাত কবুল করো। আল্লাহ বলবেন, হে কোরআন ঠিক আছে, তোমার শাফাত কবুল। তখন সিয়ামের কোরআনে মিলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও ভাইয়েরা, বাংলাদেশের মানুষ এইবার আর ভুল করেন না। ইমানদার হওয়ার জন্য শয়তানের শত্রু হওয়া আগে খরচ। শয়তানের শত্রু হওয়া আগে খরচ। ইমানদার হওয়ার জন্য মূর্তি পূজারীর সাথে দুশ্মনী করা, মূর্তি পূজার সাথে দুশ্মনী করা, মূর্তি পূজাকে ঘৃণা করা আগে খরচ। আগে মূর্তি পূজাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে?
মূর্তি পূজার সাথে দুশ্মনী ডিক্লার করতে হবে আল্লাহর কাছে, যে আমি মূর্তি পূজার সাথে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জন্য এটা খুব সহজ। ভারতের সাথে দুশ্মনী করলে আলহামদুলিল্লাহ আপনি মূর্তি পূজার সাথে দুশ্মনী করার শর্ত পূরণ করে দেবেন। ভারতের যে শত্রু সে বাংলাদেশের বন্ধু, ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু। সাফ কথা বলা, সাফ কথা। এই কথাটা আকাশ থেকে পাশ হওয়া কথা। ভারতের বিরুদ্ধে একসময় ভারত আক্রমণ করবে, ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এরা জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ করবে, ঠিক না? তাহলে ভারতের বন্ধুকে বাংলাদেশের বন্ধু হইতে পারে? অসম্ভব, এটা হবে না। কারণ ভারত এই প্রমাণ 53 বছরে দেয় নেই, 1947 থেকে পর্যন্ত দেয় নেই। আমাদের সমস্ত নদীর বুকে বুকে বাঁধ দিয়া নদীগুলোকে খুন করেছে কে? নদী মাতৃক বাংলাদেশে নদী হত্যাকারী কি আমাদের বন্ধু হবে? আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ প্রেমিক চাই, বাংলাদেশে বসে ভারত প্রেমিক হবেন এইটা আমরা চাই না, এটা আমরা দেব না ইনশাআল্লাহ, ঠিক না কথা? ও ভাই, আসমান বড় খেপা, আসমান বড় খেপা। এখন আর আগের ওই সমস্ত তন্ত্র মন্ত্র, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, বাবা পূজা, দল পূজা, নেতা পূজা এগুলো চলবে না। নেতা ভুল করলে ভুল ধরাই দেবেন, সমালোচনা করবেন, আপনি এটা বলতে পারেন না, এটা বলার অধিকার আপনার নাই। পীর সাহেব ভুল করলে ওনাকে ঠেকে দিবেন, কাজী সাহেব ভুল করলে এটা আপনি ভুল করেছেন, এটা ঠিক না, জানাই দিবেন যে এটা তো কোরআনের খেলা, হাদিসের খেলা, ঠিক কিনা? আমরা এমন একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কতটা সুন্দর হবে আপনারা দেখবেন। সেই বাংলাদেশের সীমানা এত ছোট থাকবে না, বিশাল হবে ইনশাআল্লাহ। এখন ভাই দিকদার আছে যে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আছে। আমি কালকে একটা হাদিস বলছিলাম, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কোরআন। নবী বলছেন আল্লাহ আমাকে এমন এক গ্রামে যেতে বলেছেন, জনপদে যেতে বলেছেন, যে গ্রাম পৃথিবীর সমস্ত গ্রাম খেয়ে ফেলবে, অর্থাৎ মদিনা। আমাকে মদিনায় যেতে বলছে। ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়া আল মদিনা। মানুষের এটাকে ইয়াসরিব বলে, অথচ এর নাম মদিনা। মদিনায় যেতে বলছে, মদিনায় পুরো পৃথিবী খাবে। তখন অর্ধ পৃথিবী খেয়েছে মদিনায়। এই মদিনায় খাইছে মানে কি? অর্ধ পৃথিবী মদিনার দখলে আসছে, আসছে না? অর্ধ পৃথিবী জুড়ে যত রিজিক ছিল, তাইয়্যিব হালাল রিজিকগুলি ছিল, মদিনায় আসছে। অর্ধ পৃথিবীর মাল গনিমত মদিনায় আসছে। মদিনাবাসী খেয়েছে, মুসলমানরা খেয়েছে। আল্লাহ মালিক তিনি দিয়েছেন, আবার পারমিশন দিয়েছে। এখন বাদ বাকি পৃথিবী খাওয়ার সময়। তো মদিনায় যে গোটা পৃথিবী এখন খাবে, বাংলাদেশের ভাগেও করছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশ মদিনার আদর্শের একটা দেশ হবে যদি হয়, তাহলে এই লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ বাংলাদেশকে দিবেন ইনশাআল্লাহ। সুসংবাদ দিয়ে গেলেন, সুসংবাদ দিয়ে গেলেন ইনশাআল্লাহ। আপনারা আলেমদের সাথে থাকবেন। ওলামা জনতা একতা চাই, ওলামা জনতা একতা চাই। আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে থাকলে আলেমরা যাবে জান্নাতে, আপনারা কি যাবেন জান্নাতে, আপনারাও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ বানাবো, মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ। মসজিদ হবে আমাদের পার্লামেন্ট, মসজিদ হবে আমাদের ইউনিয়নের মূল অফিস। মসজিদ এমন এক জায়গা, ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হবে। তার মানে এখানে বামপন্থী কোনো কাজ চলবে না, চলবে। মসজিদে গিয়ে বেড়ে যাওয়ার সাহস কারো আছে? হ্যাঁ, মসজিদ এমন একটা জায়গা, এখানে ঢুকলে অর্ধেক আপনি ইসলাম হয়ে যাবেন, সংশোধন
হয়ে যাবে। যদি বলা হয় তুমি এই জিনিসটা করছো কিনা, মসজিদের মিম্বরে বসে পছন্দ করে দেবে, হুজুর মাফ করে না, আর যাই করো এই কথাটা কই না, যাই পারবে না, ভয় পায় না। এইবার নেতা করে মসজিদে বসাবো, মসজিদের দায়িত্ব কিন্তু আগে উজু করতে হবে, কারণ মসজিদে গেলে তাই নিয়ে তো মসজিদ 2 রাকাত করতে হবে। তাহলে এমন অফিস যে অফিসে ঢুকে বিড়ি কেটে দেখে, ঠিক না? তো তুমি বিসমিল্লাহ করে শুরুতেই যদি একটা অফিসে উজু করে বিড়ি দিয়া, এরপরে কি করবো, তুমি কি করছো যদি আমরা দেখছি না? আমি যে প্রথম অফিসটা বলছিলাম যে প্রথম যারা একটা জিনিস বানান কেমন পর্যন্ত ওইটার উপরে যারা আমল করবে, তুমি তার সওয়াব পাবে। নতুন পৃথিবী যদি আমরা গড়তে পারি, নতুন বাংলাদেশ যদি আমরা গড়ে দিই, যতদিন এই বাংলাদেশ থাকবে, যত ভালো কাজ হবে, কোরআনের যত আইন বাস্তবায়ন হবে, সবগুলি সওয়াব আমাদের আনন্দ হবে, কারণ আমরা নতুন বাংলাদেশের ফাউন্ডার হবো ইনশাআল্লাহ। আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে আপনারা সবাই শরীক ছিলেন, নতুন বাংলাদেশ গড়ার কথা আপনারা শরীক ছিলেন। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সপ্তম হিজরিতে ইসলাম কবুল করেন। একদিন আব্দুর রহমান ইবনে আওফের সাথে ওনার একটা ঝগড়া হয়ে গেল। নবীজি শুনলেন আব্দুর রহমান ইসলামের প্রথম একবারে ফাউন্ডার মুসলমান, ফাউন্ডার মুসলমান, শুরু থেকে উনি ইসলাম কবুল করেছেন। আর হযরত খালিদ হয়েছে নবীজির মক্কা 13 বছর, আবার হিজরতের পরে আরো 7 বছর যাওয়ার পরে সপ্তম হিজরি, 13 এর সাথে কত 20 বছর পরে খালিদ ইসলাম কবুল করেছেন। 20 বছর আগে আব্দুর রহমান ইবনে আওফ ইসলাম কবুল করেছেন। ঝগড়া যখন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হাল আনতুম তারিকুলি আসহাবি, আমার দিকে তাকিয়ে আমার সঙ্গী সাথীদেরকে তোমরা ছেড়ে দিতে পারো না, তাদের সাথে ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকতে পারো না? ওয়াল্লাহি লাম আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীবা। তোমরা হে খালেদ, আজকে সপ্তম হিজরিতে যারা ইসলাম কবুল করেছো, উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আব্দুর রহমান 20 বছর আগে প্রথম ফাউন্ডার মুসলমানরা আবার করতে পারার ফজিলতটা তাহলে কত বড়। 1 পাহাড় স্বর্ণ, 1 পাহাড় গম না, নবীজি কি বলছেন, 1 পাহাড় উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ, এত হাজার হাজার লক্ষ লক্ষ টন স্বর্ণ যদি এখন তোমরা ব্যয় করো, 20 বছর আগে আব্দুর রহমান আধা কেজির মতো গম ব্যয় করছিল ইসলামের জন্য, তার সমান আল্লাহু আকবার। কাবিলের প্রথম হত্যাকাণ্ড ঘটেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেক হত্যার প্রধান আসামি কাবিল, তার আমলনামার ওই পাপ চলে যাচ্ছে। তাহলে প্রথম সে দেখেছে, প্রথম একটা কাজ যদি ভালো হয় আপনি আকাশে উঠবেন, প্রথম একটা কাজ যদি খারাপ হয় তাহলে সর্বনাশ হবে, ঠিক না? পৃথিবীতে প্রথম বিড়ি যে লোকটা খাইছে, কি করে খুলেছে ভাই, তার আমলনামা গেছে, কোন কপাল পোড়া পোড়া কপাল, কে জানি খাইছে প্রথম বিড়িটা, কে জানি দেখাইছে, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বিড়ি মানুষের বানাইছে, সবগুলি তার আমলনামা গেছে। এলাকায় প্রথম কোন খারাপ কাজ কেউ করবে না, খারাপ কাজটা নাই। আপনি যদি দেখান, আপনি যদি আনেন, সর্বনাশ করবেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজ যদি আপনার এলাকায় থাকে, কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে সেই পাপটা চলে যাচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন প্রথম নতুন পৃথিবী আমরা করবো। আমি এই জন্য খুব আমার ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, যত পারবেন এখন ভালো কাজ করবেন ইনশাআল্লাহ। আগামী ইসলামের নতুন পৃথিবী গড়ার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। সেই জন্য
কোরআনের পক্ষে কথা বলবেন, যেখানে যাবেন ভাই। এইবার কিন্তু আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, এবার আমরা কোরআন দেখব। যুক্তি একটা, আর কোনো যুক্তি নেই, আর কোনো যুক্তি নেই। আমি কিন্তু নির্বাচন করবো না, আমি কোনো এমপি আমার সে বয়সে আমি এটা করবো না, বয়স থাকলেও করবো না। কিন্তু আপনাদেরকে শিখাই দিচ্ছি কথা, এটা ধানের শীষ দেখছি, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, এবার কি দেখবো? কোরআনের কথা বল, কোরআনের পক্ষে যারা আছে একটা কইলে আবার অন্যরা কইব যে আমরা তো কোরআনের কথা কইব, তুমি আমাদেরকে বাদ দিলে কেন, ঠিক না? আর যারা লাঙ্গলওয়ালা, ধানের শীষওয়ালা, নৌকাওয়ালা, নৌকা তো এখন নাই, ফিজিক্যাল আছে আমি ডুবে দিয়েছি, ওইটা নাই। লাঙ্গল, ধানের শীষ আরো যা আছে ওদেরকে বুদ্ধি দিচ্ছি, তোমরা আরো পিছিয়ে যাও, যে ভাই এতদিনে আমরা আমাদের মতো করে চলছি, এবার আমরা আমাদের মতো করে চলবো না। হুজুর আলেমরা যা করে আমরা তাদের লগে নাকি, ওরাও বাঁচলো কিনা, আমরা কাউকে বাদ দিতে চাই না, ঠিক না? এইবার আছি কার সাথে? কোরআনের সাথে আছি ইনশাআল্লাহ। হয়তো বলবেন হুজুর রাজনীতি করে গেলেন। হ্যাঁ, রাজনীতি করার তো ডিক্লারে দিয়েছে যে এখানে থাকতে, দেশ থেকে বাইরে হলে রাজনীতি করবো, প্রত্যেকটা মাহফিলে রাজনীতি করবো। আমরা মাহফিলে বক্তৃতা করছি, ওয়াজ করছি, আর নাস্তিকগুলি ঢাকার মন্ত্রণালয় দখল করে আবার আমাদের ফাঁসি ধরেছে। এই জন্য আর ওই সুযোগ নেই। এখন আমরা মাহফিলে দখল করবো, মন্ত্রণালয় দখল করবো। তুমি পারলে সরাই, তুমি পারলে আমাদেরকে বাধা দিও, দেখি কে পারে, পারবা না কেউ ইনশাআল্লাহ। আজকে কথা লম্বা করবো না, যেহেতু আসলে আমি এখন মাহফিল খুব একটা যাওয়া বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? যে গঠনমূলক কাজ করব। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ নবীজির পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক রাষ্ট্র, মসজিদ ভিত্তিক রাষ্ট্র আমরা বানাবো। তাহলে মসজিদে বসে অন্তত এই নামাজি একজন মানুষ সে ঘুষ দাবি করবে না, ঘুষ খাবে না। মসজিদে গেলে একজন বাজে বিজ্ঞানীও মনে চাইবেন না, যেটা সত্য, যেটা হক, ভাই আল্লাহ ঘরে আসি, এটা হকটা আমরা চাই। আমি ঠকলে ঠকছি, আমার বিরুদ্ধে বিচার দিলে সমস্যা নেই, আপনি সত্য বিচারটা করেন, ন্যায় বিচারটা করেন। এক ঘুমন্ত সুপার পাওয়ার হলো আমাদের মসজিদ। আমাদের 5 লক্ষ মসজিদ যদি জেগে উঠে একসাথে, মুসলিমরা যদি সচেতন হয়ে যায়, এই দেশ আর কেউ চোখ রাখাতে পারবে না। আমাদের সেনাবাহিনীও যাবে মসজিদে, ইমাম সাহেবের কাছে দোয়া আছে, সমাজে সংস্কারের জন্য ভূমিকা নেবে ইনশাআল্লাহ। পুলিশেরাও যাবে মসজিদে, ঠিক না? র্যাব যাবে মসজিদে, বিজিবি যাবে মসজিদে। ইমাম সাহেবের কমান্ডে উনি কি বলেন, আধ্যাত্মিক গুরু হবে ইমাম সাহেবরা, খতিবরা, তাদের কমান্ডে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মানিকগঞ্জের এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন। এখান থেকে ইসলামের আগামী দিনের সৈনিক সাহাবীদের মতো আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, আমিন। রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী হওয়ার তৌফিক দান করেন, আমিন। যে প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের মাঠে শহীদ, আর বাকি 40 জনের শহীদ ঝাঁঝরা আগাতে আগাতে। আমরা চাই আমাদের জীবনটা এমন হোক। কারা চান? কারা চান? আজকে কথা আরম্ভ করলাম না, আপনারা যারা এখনো বসে আছেন, এখন কয়টা বাজে? 11:30। আলহামদুলিল্লাহ, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিন একটু কমই বলতে হবে, পরের দিন শেষ দিন যাতে এনার্জি থাকে
আমি সমাপ্ত করছি, একটু দোয়া করে দিচ্ছি। মুস্তাফা কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়ার তামান্না পেশ করেছি আপনার কাছে। সেই নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী গড়ার তৌফিক আল্লাহ চলবে। এবং আগামী দিন আমাদের মাহফিল শেষে বিশেষ মোনাজাতের ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের অত্র মাদ্রাসা এই বছর যারা হিফজ শেষ করেছে তাদের পাখি প্রদান করা হবে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সকলকে আগামীকাল আমাদের মাহফিলে আসার এবং পাশাপাশি আপনাদের পার্শ্ববর্তী বন্ধু বান্ধব যারা রয়েছে দিনদার ভাইদেরকে সাথে নিয়ে মাহফিলে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের মাহফিলের যে ভলেন্টিয়ার রয়েছেন, কিছু কাজ এখনো বাকি রয়েছে, আপনারা কেউ আগে চলে যেন না।